আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে কখনো লাইভে আসি না বা কথাবার্তা বলি না, কিন্তু খুব দুঃখের বিষয় হঠাৎ একটা কারণে আসা হলো। ভাই, আমি মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, বাঙালিদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আজকে আমরা বাঙালি, আমরা মুসলমান, আমাদের এই দেশের প্রাইম মিনিস্টার মুসলিম, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম, প্রধানমন্ত্রী মুসলিম, আমাদের এখানে সেনা প্রধান মুসলিম, আমাদের এখানে যারা আমাদের এই দেশ যারা চালাচ্ছেন তারা মুসলিম। আমাদের এই দেশে বাংলাদেশে বাংলার বুকে 99% মানুষ মুসলিম। তো ভাই, আপনি মুসলিম হয়ে এই দেশের ভিতরে আপনি নামাজ পড়েন কিংবা পড়েন, আমার কোনো আপত্তি নেই। আপনি দাঁড়িয়ে রাখেন না, এটা আমার কোনো আপত্তি নাই। আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন বা ব্রাজিল সাপোর্ট করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কারি নাফিসুর রহমান, আমার একটাই আপত্তি আপনাদের কাছে একটা কথা জানতে খুব ইচ্ছা করে যে এই মুসলমানের দেশে 99% মুসলমানের দেশে কিভাবে হিন্দুরা এই রাম মন্দির তৈরি করার সাহস পায়, তারা কিভাবে রাম মন্দির তারা বানাইতে পারে। আমাদের উচিত তাদেরকে শুধু এইভাবে মিটিং মিছিল করে তাদের শুধু এইভাবে ভয় দেখানো না, আমাদের তো উচিত তাদেরকে ওই জায়গা থেকে উৎখাত করে দেওয়া, এই রাম মন্দির ভেঙে তাদেরকে উৎখাত করে দেওয়া আমাদের উচিত। আজকে একটা জিনিস ভাবতে বড় লজ্জা লাগে যে আজকে মুসলমানদের দেশে, যেই দেশে হিন্দুদের দেশে আমাদের মুসলিমরা একটা গলা আওয়াজ করে একটা জোরে কথা বলতে পারে না, আর তারা হিন্দুবাদীরা এমন দুঃসাহস নিয়ে বসছে, তারা ভারতের সাথে তাল মিলিয়ে আজ আমাদের মুসলিম দেশটা বাংলাদেশটাকেও তারা ইহুদিপন্থী হিন্দুপন্থী দেশ বানাতে চাচ্ছে। তারা দেখা যাচ্ছে যে তারা করতেছে, জায়গায় বক্তৃতা দিতেছে, তারা বলতেছে যে বাংলাদেশের শুধু এক জায়গায় রাম মন্দির বানানো হয়েছে রংপুরে, সেখানে না, পুরো বাংলাদেশের সব জায়গায় রাম মন্দির বানানো হবে। ভাই, এই সাহস তারা পায় কীভাবে? এই দুঃসাহস তারা কোথা থেকে পায়? এটা তো শাহজালালের দেশ, এটা শাহজালালের উত্তরসূরি, আমরা আমাদের নবীর উত্তরসূরি, আমরা মুহাম্মদের উত্তরসূরি, আমরা মুসলিম, আমরা কোনো ইহুদি খ্রিস্টানদেরকে ভয় পাই না। আর আমাদের আলেম উলামা, আমাদের মুরব্বীদের বলতে চাই, শুধু রাস্তায় 4-5 দিন দল বললে মিছিল করলে শুধু হবে না। যে যখন মুসলমানদের কালিমা, মুসলমানদের ইজ্জত, আমার নবীর ইজ্জত সম্মান নিয়ে আমার নবীকে যখন যে কটূক্তি করবে, ওই সময় আমরা তাদের মোকাবেলা করব। আমরা এই 2-3 দিন 4 দিন 5 দিন রাস্তায় গাড়ি টহল দিয়ে স্লোগান দিলে হবে না, আমরা তাদের প্রতিবাদ করব, তারা যাতে দ্বিতীয়বার কোনো সাহস না পায়। না তো আজকে বাংলার জমিনে ভাই দুঃখ লাগে বড়। আজকে নেইমারকে নিয়ে কথা বললে, মেসিকে নিয়ে কথা বললে, আর্জেন্টিনার এদেরকে যদি, আর আর্জেন্টিনা ব্রাজিল এই দেশগুলো নিয়ে কথা বলা হয়, তাহলে দেখা যাচ্ছে ভাই মারামারি করতেছে, বন্ধুবান্ধব মারামারি করতেছে। অথচ যেই নবীর কারণে আমরা এই দেশে আসছি, এই দুনিয়ায় আসছি, যেই নবীর কারণে আমরা মুসলিম ধর্ম, এত সুন্দর একটা ধর্ম পেয়েছি, আজকে যেই নবীর কারণে আমরা এই পৃথিবী দেখতে পেয়েছি, আজকে সেই নবীকে কটূক্তি করা হয়, অথচ আমরা কিচ্ছু বলি না। খুবই দুঃখজনক বিষয়। এই জন্যে আমি বলতে চাই যে ভাই, আসলে আমি যাই হই না কেন, আপনি যেই কোনো দল সাপোর্ট করেন, যেই দেশে বাস করেন, কিন্তু আমি মুসলমান, আমার পরিচয় একটাই। এই জন্য আমরা মুসলিমরা আমরা আমাদের নবীকে নিয়ে, আমাদের কালিমা নিয়ে কোনো কটূক্তি করলে আমরা তাকে ছাড়বো না ইনশাল্লাহ, আমরা এর প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ, অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।